গাইস, আজকে আমরা শিখব ওয়ার্ড প্রসেসর এবং লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে। এগুলোকে বলা হয় ফন্ট। ওকে, লেখালেখি সাজসজ্জায় প্রথমে দেখতে হয় লেখাটি কোন ধরনের ফন্টে। ফন্ট নির্বাচনের কাজটি করতে হয় হোম মেনুর ফন্ট গ্রুপের ফন্টের নামের ড্রপ ডাউন বক্স থেকে। এখানে অসংখ্য ফন্টের মধ্য থেকে তোমার পছন্দ মতো একটা ফন্ট বেছে নাও। অনেক সময় লেখার মাঝখানে ভিন্ন স্টাইলের সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত লেখাটিকে নির্বাচন করে ফন্ট গ্রুপের ফন্ট নামের ড্রপ ডাউন বক্স থেকে ফন্ট নির্বাচন করে দিলে লেখাটি ওই ফন্টে হবে। ফন্ট সাইজ নির্ধারণ করার জন্য ফন্ট নামের পাশে লেখার সংখ্যার ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ইচ্ছিত সংখ্যা নির্বাচন করতে হবে। তোমাদের ইচ্ছামতো ফন্টের রং নির্ধারণ করতে পারো। এই জন্য ফন্ট গ্রুপের আইকনের ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ফন্টের রং নির্বাচন করতে হবে। হোম ট্যাবের ফন্ট গ্রুপে ফন্ট বিষয়ক আরও অনেক সুবিধা তোমরা সেগুলো ব্যবহার করতে পারো। ওকে, আমার নেক্সট পেজে যাই। নেক্সট পেজ হচ্ছে ওকে লেখালেখি সাজসজ্জা, একটা চার্ট আছে যেগুলো দেখতে পারেন আপনারা। এখানে লেখালেখি সাজসজ্জা, এখানে হচ্ছে টেবিল বা সারণী যোগ করা। টেবিল সারণী যোগ করার জন্য ওয়ার্ডপ্রেস 2007 রিবনে ইনসার্ট ট্যাবে টেবিলে ক্লিক করতে হবে। তারপরে ইনসার্ট টেবিল ক্লিক করতে হবে। ওকে, এরপর একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে কলাম ও রো সারি সংখ্যা ঠিক করতে হবে। ওকে গাইস, ছবি যোগ করা ডকুমেন্ট অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যেমন বাইরে তোমার লেখালেখি অনেক ছবি দেখতে পাচ্ছ। এগুলো যোগ করার জন্য তোমাদের ওয়ার্ড 2007 রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। তারপর ইলাস্ট্রের গ্রুপে পিকচার আইকন ক্লিক করতে হবে। ওকে, এরপর একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে তোমরা তোমাদের ছবির জায়গা, শেপ, আকৃতি, স্মার্ট আর্ট চার্ট যোগ করার সুবিধা রয়েছে। ওকে গাইস, নেক্সট পেজে আমরা ওকে মার্জিন ঠিক করা। ওকে, ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করা হলো রিবনের পেজ লেআউট ট্যাব ক্লিক করতে হবে। তারপরে মার্জিন আইকনে একটা ক্লিক করে মার্জিন ঠিক করতে হবে। মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে। সেখান থেকে তোমার পছন্দের মতো মার্জিন নির্ধারণ করে নিতে পারো, অথবা কাস্টম মার্জিনে ক্লিক করে তোমার নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারো। ওকে, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা। ডকুমেন্ট প্রত্যেকটি মধ্যে কী পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে হবে। রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে আপনার বানান পরীক্ষণ ও সংশোধন। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। ডকুমেন্ট কোথাও কোন বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায়। ব্যাকরণ শুদ্ধ করা যায়। অনেক ক্ষেত্রে বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায়। ওকে, এই সময় অভিধান ডিফল্ট ভাষা নির্ধারণ করে নিতে হবে, তা না হলে আপাতত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে। যেমন যদি ওয়ার্ড প্রসেসরের অভিধান আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা হয় এবং ডকুমেন্ট কালার শব্দটি দেখা হয়, তবে তা ভুল বানান হিসাবে শনাক্ত হবে, কারণ কালার বানানটি ব্রিটিশ ইংরেজি আমেরিকান ইংরেজি কালার হবে, এটি হবে কালার। ওকে, এখানে কাছে আপনারা বুঝতে পারছেন ইউ অ্যান্ড ও এর একটা ডিফারেন্স আছে। তো কালার, যেটা হচ্ছে স্প্রেডশিট এখানে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রে স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস ও বিশ্লেষণ ও সংরক্ষণ ব্যবহৃত হয়। নিম্ন স্প্রেডশিটের কতিপয় উল্লেখ্য ব্যবহার করা হলো শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ, আয় ব্যয় হিসাবে, বাজেট তৈরিতে, কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবে, এয়ারলাইন্স রিজার্ভেশন, আয়কর হিসাব ও বিশ্লেষণ, নির্বাচন, ভোট গণনায়, খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নে, স্প্রেডশিট ব্যবহারের কৌশল। ওকে, তোমরা ইতিমধ্যে স্প্রেডশিট ব্যবহারের কিছু মৌলিক ধারণা সম্পর্কে শিখেছ। এর বাইরে তোমরা আরও কিছু অগ্রসর ধারণা শিখবে। গুণ করা। স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মধ্যে সূত্র দিতে হয়। সূত্র সবসময় যে সমান
ওকে, এখানে উপর কমা এবং মানে উল্টা কমা এবং ভাগ কমা, আচ্ছা ওকে, সমচিহ্ন দিয়ে করতে হবে, সমচিহ্ন। ওকে, গুণ করার দু ধরনের। ওকে, গুণের প্রক্রিয়া আছে। ফাংশন ব্যবহার করে গুণ করার সুবিধা হলো এখানে প্রয়োজন হলে অনেক বেশি সংখ্যক সেলের গুণফল বেঞ্চ নিয়ে সম্পন্ন করা হয়। নিচের চিত্রে 3টি সেলের গুণ করার প্রক্রিয়াটি দেখানো হলো। ওকে গাইস, আল্লাহ হাফেজ, আজকের মতো টাটা।